আচ্ছা, তো আমরা যে বিষয়টা এখন দেখব, যে আমরা তো অলরেডি প্রত্যেকেই বুঝে গেছি যে আমাদের আউটার মার্কেট প্লেসের ক্লায়েন্টদেরকে রেগুলার বেস পেতে গেলে আমাদের কি করতে হবে? সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোকে পরিপূর্ণ সেট আপ করে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর সাথে ক্লায়েন্টদেরকে কানেক্ট করতে হবে। মানে আমাদের প্রোফাইলের মধ্যে যদি ক্লায়েন্টদেরকে আমরা কানেক্ট কানেক্ট করাতে পারি, মানে আমাদের যে সার্ভিস, যেমন সার্ভিস কি, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস বা ইউটিউব এসইও, এই যে সার্ভিসগুলো আমরা সেল করব কাদের কাছে? যাদের একটা বিজনেস আছে বা যাদের একটা ইউটিউব চ্যানেল আছে। তাহলে আমরা যাদের একটা বিজনেস আছে ওই সকল ক্লায়েন্টদেরকে আমরা এঙ্গেজ করাবো আমাদের প্রোফাইলে। তাহলে এঙ্গেজ করাতে গেলে কি করতে হবে? তাদের প্রোফাইলের মধ্যে প্রবেশ করে তাদের পোস্টে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, দেন আমরা কমেন্ট করব। তো এইভাবে যখন আমরা এই কাজটা যখন আমরা করতেই থাকবো, তখন ওই ক্লায়েন্টের কাছে কি যাবে? নোটিফিকেশন যাবে। কিন্তু তারা নোটিফিকেশন দেখার পর যারা দেখুন প্রতিনিয়ত দেখবে যে এই ব্যক্তিটা আমাকে লাইক করে, ফলো করে, তারা কিন্তু আপনার প্রোফাইলটা ভিজিট করবে। এটা কিন্তু করবে। যেমনটা আপনি যদি আপনি যদি প্রতিনিয়ত একটা মেয়ে মানুষের প্রোফাইলে যদি আপনি প্রতিনিয়ত ভিজিট করেন, তার পোস্টে লাইক কমেন্ট শেয়ার করেন, প্রথম 3 দিন, 3 দিন 4 দিন না হোক, 5 দিন না হোক, 6 দিনের দিন দেখবেন ওই মেয়ে প্রোফাইলের ওনার আপনার প্রোফাইলে এসে দেখবে যে এই মানুষটা কে। তাই না? তো এই যে আমাদের গোলটা থাকবে এরকম, আমরা যখন এই টার্গেটেড বিজনেস ওনারদের প্রোফাইলের মধ্যে আমরা যখন যে ঘুরে আসব, তারাও কিন্তু আমাদের প্রোফাইলের মধ্যে আসবে যে এই মানুষটা আমাকে ফলো করে। তাই না? আপনার প্রোফাইলে আসবে। আচ্ছা, তাকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছেন, সে দেখবেন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে। আবার কেউ আসবে কি, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার আগেই আপনার প্রোফাইলে আসবে যে আপনি কে, আপনি কোথা থেকে তাকে ফলো করেন, আপনি কি করেন, এই বিষয়টা দেখার জন্য কিন্তু আপনার প্রোফাইলে আসবে। এসে যখন দেখবে যে আপনার কাভার ফটোটা আপনার সার্ভিস রিলেটেড, আপনি এই এই সার্ভিস সেল করেন, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, আপনার পোস্টগুলোর মধ্যে আসবে, দেখবে যে আপনার ফেসবুক মার্কেটিং, গুগল অ্যাডস বা ইউটিউব, এই বিষয়গুলোকে কিভাবে সেল, মানে একটা বিজনেসকে ইমপ্রুভ করতে গেলে ফেসবুক অ্যাডস এর ভূমিকা কি, গুগল অ্যাডস এর ভূমিকা কি, এই বিষয়গুলো এবং আদার্স, আমরা আমাদের স্কিলগুলোর বেনিফিট একটা বিজনেস ওনারের কি কি কাজে লাগে, এই বিষয়গুলো যখন আমরা কন্টিনিউয়াসলি যখন আমরা আমাদের পোস্টগুলো যখন ক্লায়েন্ট দেখবে, তখন কিন্তু ওই ক্লায়েন্টের চোখে আপনি একজন প্রফেশনাল ম্যান হিসেবে জায়গা করে নেবেন। ওই ক্লায়েন্ট কিন্তু আপনার প্রোফাইল ভিজিট করে বুঝবে যে আপনি একজন প্রফেশনাল ম্যান, আপনি একজন প্রফেশনাল পার্সন। সেখানে প্রফেশনাল পার্সনের প্রোফাইলটা কিভাবে বুঝলো? আপনার কাভার ফটো, আপনার পিকচার, আপনার পোস্ট, সবকিছুই হচ্ছে আপনার কাজ রিলেটেড, আপনার সার্ভিস রিলেটেড। এটাই হলো প্রফেশনাল। আপনি যে একটা প্রফেশনাল পার্সন, এটা হচ্ছে বোঝার প্রধান ওয়ে। কিন্তু আপনার প্রোফাইলের মধ্যে যদি এরকম হতো যে আপনার পোস্ট হচ্ছে কোথাও ঘুরতে যাওয়া পোস্ট, আপনার অন্য কোনো রিলেটেড পোস্ট, তখন কিন্তু ক্লায়েন্ট ওই ধরনের প্রোফাইলকে প্রফেশনাল প্রোফাইল হিসেবে গণ্য করবে না। আচ্ছা, যখন ক্লায়েন্টের মাইন্ডে আপনি একজন প্রফেশনাল ম্যান হিসেবে যখন জায়গা করে নিলেন, ক্লায়েন্ট কিন্তু আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে। তো এইভাবে আস্তে আস্তে কি হবে? ক্লায়েন্টদেরকে যখন আপনি আপনার প্রোফাইলের মধ্যে এঙ্গেজ করাবেন, তখন আপনি ওই প্রোফাইলের মধ্যে আমার দেয়া পোর্টফোলিওগুলো আপনি পোস্ট করবেন। যে অমুক মানে আহ, মানে অমুক একজন ক্লায়েন্টের আপনি তোমার হচ্ছে আপনার হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করেছিলেন, সেটা রেজাল্ট এরকম, একটা কেস স্টাডি রিপোর্ট আপনি ফেসবুকে পোস্ট করবেন। দেন মানে এটা কিভাবে কেস স্টাডি পোস্ট করবে সেটা আমি দেখাবো। আমি পোর্টফোলিও দেবো, সেই পোর্টফোলিও আপনি পোস্ট করবেন। সেটা কোন ক্লায়েন্টের ছিল, কোন দেশের ক্লায়েন্ট, বাজেট কত ছিল, কতদিনের ক্যাম্পেইন, কেমন রেজাল্ট আসছে, এটা একটা রিপোর্ট আপনি সুন্দর করে পোস্ট করবেন। এভাবে যখন আপনি কন্টিনিউ যখন এই এই ধরনের কয়েকটা পোস্ট করবেন, ক্লায়েন্ট কিন্তু ওগুলো যখন ক্লায়েন্টের কাছে যাবে, ক্লায়েন্ট দেখবে কি রে, এই ভদ্রলোক একটা ই কমার্স বিজনেসের কাজ করেছিল, এতগুলো ট্রাফিক আনছিল ক্যাম্পেইনে, মানে তোমার হচ্ছে ক্যাম্পেইন দ্বারা এতগুলো ট্রাফিক আনছিল, এতগুলো ক্লিক আসছিল, মানে এতগুলো সেল আসছিল। তাহলে তো এই পাবলিক হোক দিয়ে আমার বিজনেসটাকে কাজ করানো দরকার। এই যে আস্তে 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 কিন্তু আপনি কি ক্লায়েন্টদের মনে আপনি জায়গা করে নেবেন। কিভাবে জায়গা করে নিতে পারলেন দেখেন, তাকে কিন্তু সরাসরি আপনি কিন্তু তাকে সার্ভিস সেল করলেন না। আপনি তাদেরকে আপনার প্রোফাইলে এঙ্গেজ করালেন। দেন আপনি কে, আপনি কি করেন সেটা তারা ক্লায়েন্টরা জানলো। তারপরে তারপরে তাদেরকে আপনি যে সার্ভিস প্রোভাইড করেন, কি কি সার্ভিস, সেগুলো যখন আপনি ক্লায়েন্টদেরকে জানানো শুরু করবেন, ক্লায়েন্টই কিন্তু আপনাকে মেসেজ করবে যে আমার এই সার্ভিসটা দরকার।
আমার এই সার্ভিসটা দরকার, আমার এই সার্ভিসটা দরকার, ক্লায়েন্টেই নক করবে। তো আমাদের গোলটা আসলে এরকমটাই হওয়া উচিত, ক্লায়েন্টেই যেন আমাদেরকে খুঁজে নেয়, আমাদেরকে যেন ক্লায়েন্টেই রিচ করে। এটাই, এই ধরনের গোলে আসলে আমাদের প্রত্যেক ফ্রিল্যান্সারের থাকা উচিত, তাহলে আমরা ধারাবাহিকভাবে ক্লায়েন্ট পাবো। কিন্তু আপনি যদি এইভাবে অ্যাক্টিভিটিসটা না রেখে আপনিই শুধু ক্লায়েন্টের কাছে যান, আপনিই শুধু ক্লায়েন্টের কাছে যান, তখন কি হয়? আপনি একটা হুট করে একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে ক্লায়েন্টকে মেসেজ দিচ্ছেন বা ক্লায়েন্টের ফেসবুক পেজে মেসেজ দিলেন। ক্লায়েন্ট তো আপনার মেসেজটা যখন যায়, তার কাছে যখন যায়, ক্লায়েন্ট কই এই ব্যক্তিকে তো আমি চিনি না। মানে ক্লায়েন্টের মাইন্ডটা এরকম হবে না যে এই ব্যক্তিগত এই ব্যক্তিগত আমি চিনি না, আহ চিনি না। আচ্ছা, আবার আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে এসে দেখলো যে মানে এই একটা প্রফেশনাল ম্যানের প্রোফাইল না। মানে আমরা যারা অনেকেই আছে আউটার মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্টিং করি, ক্লায়েন্ট পাই না, ক্লায়েন্ট পাই না, এটার মূল রিজনটাই হচ্ছে আমাদের প্রোফাইলটাই স্ট্রং না। আমাদের প্রোফাইল, যে প্রোফাইল থেকে ক্লায়েন্টকে আউটরিচ করবো, সেই প্রোফাইলটা স্ট্রং হতে হবে। তো সেই প্রোফাইলটা স্ট্রং হতে গেলে কি করতে হবে? নাম্বার ওয়ান, পেজের ওই প্রোফাইলের কাভার ফটো, লোগো বা পিকচার, সেটা অ্যাজ এ প্রফেশনাল হতে হবে, সার্ভিস রিলেটেড হতে হবে। এরপরে আপনি কি করেন, আপনি কি জানেন, আপনি কি পারেন, সেগুলো নিয়ে সেগুলোর উপর পোস্ট থাকতে হবে। এরপর কি কি থাকতে হবে? আপনি যে প্রিভিয়াস কাজ করছেন ক্লায়েন্টের, তার কেস স্টাডি রিপোর্ট আপনি পোস্ট করবেন ফেসবুকে। এই যে এই বিষয়গুলো যখন আপনি কন্টিনিউ, যখন আপনার প্রোফাইলের মধ্যে থাকবে, ক্লায়েন্ট আপনার প্রোফাইলে আসলেই মনে করেন যে সে আপনার সার্ভিসের প্রেমে পড়ে যাবে। তার 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 আস্থা অর্জন হবে যে হ্যাঁ, আপনি তার বিজনেসের জন্য একজন একটা মানে পারফেক্ট মার্কেটার। কিন্তু আমরা এরকম, এরকম আমরা ম্যাক্সিমাম মানুষ আছি এরকম, এই প্রোফাইলটা স্ট্রং না করে আমরা ক্লায়েন্টকে মেসেজ করি, যার কারণে ক্লায়েন্ট ব্লক করে দেয়। আবার অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট মেসেজ সিন করে রিপ্লাই দেয় না। এই ধরনের অনেক তোমার হচ্ছে বিষয়বস্তুগুলো ঘটে। তো আমি চাই আপনারা যারা আছেন, আপনারা প্রত্যেকেই আউটার মার্কেট প্লেস থেকে যেন রেগুলার বেস ক্লায়েন্ট পান। তার জন্য যে ধরনের অ্যাক্টিভিটিস রাখা দরকার সেটা আপনারা এখন থেকে করতেছেন কন্টিনিউ, সেটা আমি অবশ্যই সাধুবাদ জানাই। তবে এখন আসেন যে বিষয়টা আমি আপনাদের জানাবো, সেটা হলো যে আমরা যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আপনারা একজন মেসেঞ্জারে কোশ্চেন করলেন যে কি পোস্ট করব আমি বুঝতেছি না, তাই না? এরকম একটা মেসেজ আমি দেখলাম যে কি পোস্ট করব আমি বুঝতেছি না। আচ্ছা, এটা সহজ সহজ সমাধান হলো, আপনারা চলে আসবেন কোথায়? আপনারা চলে আসবেন হলো চ্যাট জিপিটির মধ্যে। হ্যাঁ, দাঁড়া। এখন দেখা যাচ্ছে। আচ্ছা, যে আপনারা যেটা বললেন যে আমরা কি পোস্ট করব সেটা বুঝতেছেন না, তাই না? আপনারা সহজে চলে আসবেন কোথায়? চ্যাট জিপিটিতে চলে আসবেন। চ্যাট জিপিটিতে এসে তাকে যদি বলেন যে আমি একজন ডিজিটাল, এই বিষয়গুলো আমি বলেছি আপনাদের, তবুও যে কেন যে আপনারা এই বিষয়গুলো যে কেন এই ধরনের কোশ্চেন করেন না, আমার মাথা কাজ করে না। আমি একজন ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার। আমি আপনাদের বলি যে বাংলা দিয়ে হয়ে লেখেন সুন্দর করে, তাকে সুন্দর করে বলে দেন প্রোভাইডার, আমি ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস অ্যান্ড ইউটিউব এসইও সার্ভিস প্রোভাইড। আচ্ছা, এখন আমি চাই এই সার্ভিস নিয়ে নিয়ে প্রতি সার্ভিস নিয়ে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলোতে গুলোতে পোস্ট দিতে। এখন আমি চাই এই সার্ভিস নিয়ে, হ্যাঁ, উক্ত, বা আমি চাই এখন আমি চাই উক্ত সার্ভিস নিয়ে, হ্যাঁ, উক্ত, উক্ত মানে কি, যে উপরে সার্ভিসগুলো, উক্ত সার্ভিস নিয়ে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে পোস্ট দিতে। তাই তুমি আমাকে 30 দিনের পোস্ট কন্টেন্ট আইডিয়া দাও। যদি এভাবে লিখে দেন, সে আপনাকে জানাবে না? দেখেন সুন্দর, কত সুন্দর করে জানাচ্ছে। আপনার লক্ষ্য যেহেতু সার্ভিস সেল করা ফেসবুকের, তাই শুধু সাধারণ পোস্ট নয়, এমন কন্টেন্ট দরকার যা ট্রাস্ট অথরিটি লিড জেনারেট করবে। নিচে 30 দিনের জন্য সাজানো একটি প্রফেশনাল কন্টেন্ট প্ল্যান দিলাম। আচ্ছা, ডে 1 থেকে 5 দিন কি? অ্যাওয়ারনেস অ্যান্ড অথরিটি বিল্ড। আচ্ছা, ডে 1 ডিজিটাল মার্কেটিং কেন
এখন বিজনেস গ্রোথের জন্য বাধ্যতামূলক। দেখছেন, সুন্দর একটা হেডলাইন দিল। ডিজিটাল মার্কেটিং কেন এখন বিজনেস গ্রোথের জন্য বাধ্যতামূলক। এখন এই বিষয়ের এই এই যে 30 দিনে যে আপনি একটা কন্টেন্ট প্ল্যান নিলেন, এইটা আপনি এটা কোথাও সেভ করে রাখেন। এটা সম্পূর্ণভাবে কপি করে নেন। এইভাবে কপি করে, এভাবে কপি করে আপনি কোথাও আপনার গুগল ডক্স হোক, গুগল তোমার হচ্ছে নোটপ্যাড হোক, সেখানে আপনি সেভ করে রাখেন। তারপরে সেখান থেকে আপনি একটা একটা করে পোস্ট নিবেন। কি পোস্ট ধরেন, এই যে এইটা। আচ্ছা, এখন এই এই 30 দিনের যে প্ল্যান আমরা নিলাম, কন্টেন্ট প্ল্যান, এটা আমরা কোথাও সেভ করে রাখছি, সেখান থেকে আমি কপি করলাম। এটা হলো আমার প্রথম দিন। মানে তারপরের দিন আমি যে পোস্ট করবো সোশ্যাল মিডিয়াতে, কোন টপিক, সবগুলো সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ের উপর পোস্ট করব আজকে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন যা আছে সবগুলোতে পোস্ট করব এই বিষয়টাকে নিয়ে। তারপরের দিন পোস্ট করব এটাকে নিয়ে, তারপরের দিন করব এটাকে নিয়ে, তারপরের দিন করবো এটাকে নিয়ে, এইভাবে। ঠিক আছে? আচ্ছা, এখন আপনি এটা নিজে পোস্ট করতে চান, তাহলে এটা এটা এখন একে চ্যাট জিপিটিকে বলেন। এই চ্যাট জিপিটি দিয়ে, চ্যাট জিপিটি কপি করে চ্যাট জিপিটি দিলেন, তুমি আমাকে এই বিষয়ের উপর উপর পোস্ট কন্টেন্ট লিখে দাও, ইংলিশ ভার্সনে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, দিলেন। সে আপনাকে এখন এই যে রাইটিং লিখে দিচ্ছে, হোয়াই, টাইটেল হয়ে গেল, হোয়াই ডিজিটাল মার্কেটিং ইজ নো লঙ্গার অপশনাল ফর বিজনেস। এটা হলো আপনার কি পোস্টের হেডলাইন। বুঝছেন? পোস্ট হেডলাইন এইটা, এইটা আপনার পোস্ট হেডলাইন। এরপরে আপনার এই যে সুন্দর করে লিখে দিছে, পয়েন্ট আকারে লিখে দিছে। এত বড় না, এত আরো ছোট করে নেন। ছোট করে যখন ধরেন সে আপনাকে 6টা পয়েন্ট দিল, আপনি একটা দুইটা বাদ দিলেন। কারণ এই সবগুলো তো ক্লায়েন্ট তো এগুলো সবগুলো ভাবে পড়বে না ভাই। আপনি দুই একটা বাদ দিলেন। আচ্ছা, এখন আপনি কি করলেন, নিচের দিকে কয়েকটা হ্যাশট্যাগ, তার কাছে কিছু কয়েকটা হ্যাশট্যাগ, তুমি হ্যাশট্যাগ সব পোস্ট করবো। হ্যাশট্যাগ সব আইডিয়া দাও, হ্যাশট্যাগ সহ, হ্যাশট্যাগ সহ আইডিয়া দাও। হ্যাশট্যাগ সহ আইডিয়া দাও, সে আপনাকে হ্যাশট্যাগ পোস্ট, হ্যাশট্যাগে যে কয়েকটা পোস্ট হ্যাশট্যাগ আইডিয়া দিল। আচ্ছা, এইভাবে আপনি কি করলেন, এইভাবে আপনি এখানে পোস্ট কন্টেন্ট পেয়ে গেলেন। ঠিক আছে? আচ্ছা, এখন যে কাজটা করতে হবে সেটা হলো যে, যে সে যেভাবে দিচ্ছে হুবহু সে সেম ভাবে নেওয়ার দরকার নাই। আপনি সে 6টা হিন্টস দিল, আপনি সেখান থেকে দুইটা বাদ দিয়ে 3টা বা 4টা নিয়ে পোস্ট করলেন, বাস হয়ে গেল। ঠিক আছে? সে আপনাকে 10টা হ্যাশট্যাগ দিয়েছে, সবগুলো 10টা হ্যাশট্যাগ দরকার নিতে আপনার 4-5টা হ্যাশট্যাগ নিয়ে আপনি পোস্ট করেন। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো যে আপনারা শুধু চ্যাট জিপিটি নিবেন না, চ্যাট জিপিটির পাশাপাশি জিমিনি আছে, জিমিনি থেকে নেন। তো এইভাবে আপনারা এই যে বলেন না যে কি দিয়ে কি পোস্ট করবো জানি না, কি পোস্ট করবো জানেন না, সেটা আপনি চ্যাট জিপিটি কে বলেন না, চ্যাট জিপিটি তো আপনাকে আইডিয়া দিচ্ছে। সমস্যা কই? আমার কথা কি বুঝছেন ভাই, পরিষ্কার? হ্যালো? হ্যালো? এখন তো কথা বলতে পারবেন, এখন কথা বলেন। হ্যাঁ হ্যাঁ বুঝতেছি। ফরহাদ ভাই। জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাই, বুঝতে পারছি। ফরহাদ ভাইয়া। ভাই এই প্ল্যানটাই দরকার ছিল আসলে, এটা মানে হ্যালো। মাথায় আসতেছে না। কথা বুঝতেছেন? বুঝি না। হ্যালো। কি বলেন শায়লা সুলতানা আপু? বললাম যে ভাইয়া এই এই যে এখন একটু আগে যেগুলো দেখাইছিলেন এগুলো দরকার ছিল, আসলে প্ল্যানগুলো মাথায় আসতেছিল না। আমি কোনো পোস্টই এ পর্যন্ত করতে পারি নাই, কিন্তু আজকে ইনশাল্লাহ একদম ক্লিয়ার, কালকে থেকে ইনশাল্লাহ পোস্ট করব। তা আমি তো আপনাদের বলেছি চ্যাট জিপিটি কে আপনারা সাপোর্ট মেম্বার বা সাপোর্ট হেল্পার হিসেবে নিবেন। তাকে যেটা না বোঝেন সেটাই তাকে কোশ্চেন করেন। যেটা না বোঝেন, ইনশাল্লাহ। আপনার আপনার ব্যক্তিগত লাইফেও যদি কোনো সমস্যা থাকে, কোনো, মনে করেন যে, মনে করেন যে এমন অনেক বিষয়বস্তু আছে, যেমন ধরেন যে ওষুধ। অনেক সময় আমরা কি করি, এই ওষুধটার, এই ওষুধটার কাজ কি আমরা জানি না, অনেকে আছি না। বা আপনার আপনার বাবা হোক, মা হোক, বা আপনার কেউ হোক, আপনাকে একটা ওষুধ এনে দিল, এই যে দেখতে এই ওষুধটা